জঙ্গে মুতার তৈয়ারি চলছে। আল্লাহর রাসূল বললেন, এই যায়েদ ইবনে হারেসা, তুমি মুতার যুদ্ধে 1 নম্বর সেনাপতি, তুমি শহীদ হবে। তুমি শহীদ হওয়ার পরে দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। নবীজি বলেন, আমার চাচতো ভাই জাফর এটা দ্বিতীয় সেনাপতি হবে। জাফরকে বলে দিলেন, জাফর তুমি শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে রওয়াহা নওজওয়ান যোদ্ধা সাহাবী সে সেনাপতি হবে। আল্লাহর রাসূল বললেন, এই লস্কর, তোমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করবে যাবে, আমার বর্ণনার এ 3 সেনাপতি শহীদ হয়ে গেলে তোমরা নিজেরা সেনাপতি একজন বানায় নিবে মশওয়ারা করে। এই যুদ্ধে নবীর বর্ণনায় 3 জন শাহাদাত বরণ করেছে। যুদ্ধের ময়দানে সবাই মিলা খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি, 4র্থ সেনাপতি বানাইছে। আর এই যুদ্ধের রোমকদের সাথে খালিদ ইবনুল ওয়ালিদ সেনাপতি হইয়া মোট 10টা তরবারি ব্যবহার করেছে। 9টা তরবারি যুদ্ধ করতে করতে ভেঙে গেছে। 10ম তরবারি দিয়া যুদ্ধ করতে করতে বিজয়ের মালা মুসলমানদের গলায় এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য এই যুদ্ধের লাইভ চিত্র মদিনায় বসে বসে আল্লাহ তাআলা নবীজিকে দেখাইছে। নবী যুদ্ধে যায় না, এই ক্যামেরার যুগ না, কিন্তু যুদ্ধ ময়দানে হইতেছে আর আল্লাহর রাসূল মদিনায় বসে বসে যুদ্ধের লাইভ দেখতেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যুদ্ধের লাইভ দেখতেছেন। যুদ্ধ হইতেছে 650 মাইল দূরে, কিন্তু আল্লাহর রাসূল লাইভ দেখতেছেন। আল্লাহর নবী মদিনায় বসে বসেই বলতেছেন, যায়েদ ইবনে হারেসা কেবল শহীদ হইল, জান্নাতে চলে গেল। আল্লাহর রাসূল বলতেছেন, এই মাত্র জাফর ইবনে আবি তালিব জান্নাতে চলে গেল। আমার জাফর তৈয়ার, সে পাখি হয়ে জান্নাতে উঠতেছে। আল্লাহর রাসূল নিজে যুদ্ধ দেখতেছেন যে জাফর তৈয়ার কেমনে যুদ্ধ করতেছে। দুশমনরা জাফর তৈয়ারের ডান হাত কেটে দিয়েছে, তো জাফর তৈয়ার বাম হাতে ইসলামের পতাকা ধরছে। দুশমনরা বাম হাত কেটে দিয়েছে, তো জাফর তৈয়ার দাঁত দিয়ে ইসলামের পতাকা ধরছে, কামড় দিয়ে ধরছে। শহীদরা তো জিন্দা, শহীদ তো মরে না। গলা কাইটা ফেলছে, তাও দাঁত সারে না, কামড় দিয়ে পতাকা ধরে রাখছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা কানে যায় বলে, ভয় নাই জাফর, পতাকা ছেড়ে দাও। আমি 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা। এবার মুখ থেকে ইসলামের পতাকাকে ছাড়ছে। নবীজি দৃশ্যটা দেখতেছে আর বলতেছে, হাত তো কাটছে, মগার আল্লাহ তাআলা 2 হাতের জায়গায় আমার জাফরকে নুরানি জান্নাতি পাখা দান করেছে, এটা দিয়ে উড়ে উড়ে জান্নাতে চলে গেছে। এরকম আব্দুল্লাহ ইবনে রওয়াহাও শাহাদাত বরণ করেছে। এইরকম একটা যুদ্ধ আর এইরকম কিছু মুজাহিদ, কিন্তু তাদের আল্লাহর ডর কত, তাদের আল্লাহর ভয় দেখলে তো আমাদের তাকওয়া মিজানের পালার কাছে নেওয়ার মতো না। আল্লাহর রাসূল যখন বলেছেন, যাও যায়েদ ইবনে হারেসা, যাও, নবীজির পালক পুত্র, যাও সন্তানদের কাছ থেকে, বিবির কাছ থেকে শেষ বিদায় লইয়া যাও, আর আসতে পারবা না। উনি শেষ বিদায় নিয়ে যুদ্ধে গেছে। বিবি শহীদ নবী বলছে, কথা মিস নাই। নবী বলছে, আমার পরে দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছে, তার মানে আমি শহীদ, বিদায় দিয়ে দাও। জাফর এরকম নিজের বাড়িতে যায় বলে, সন্তানেরা বিদায় দাও,
নবী বলছে আমার পরের সেনাপতি হলো আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তার মানে আমি শহীদ, আর আসবো না। এই যে যাইতেছে কোনো দুশ্চিন্তা নাই, কারণ তারা জানে দুনিয়া আসল জায়গা না, আসল জায়গা জান্নাত। বাড়ি থেকে বেরোয়া আল্লাহর জান্নাতের দিকে যাইতেছি পূর্ণ শক্তি আর ঈমান নিয়ে যুদ্ধের দিকে যাইতেছি। কিন্তু আশ্চর্য বিষয়, যুদ্ধের সাজ আর চলার ভাব বড় মজবুত আব্দুল্লাহ ইবনে রওয়াহারও, কিন্তু তার চোখে খুব পানি আর খালি চিল্লায় চিল্লায় কান্দে। সবাই বলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা, রাসূল বলছে তোমার পরে চতুর্থ সেনাপতি আছে, তার মানে তুমি শহীদ হইবা, তুমি মরবা, এই ভয়ে বুঝি কানবার লাগছো জোরে জোরে। আব্দুল্লাহ ইবনে রওয়াহার তাকওয়ার জায়গা কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, না বন্ধুরা, আমি এজন্য কান্দি না, আমি কান্দি এজন্য শহীদ হইছি, হিসাব তো মাপ হইছে, কিন্তু পুলসরাত পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নবীরাও পুলসরাতের পুল দিয়ে জান্নাতে যাবে, সিদ্দিকরাও পুলসরাতের পুল পার হয়ে জান্নাতে যাবে, শহীদরাও পুলসরাতের পুল পার হয়ে জান্নাতে যাবে। হিসাব না বাদ হইছে, পুলসরাত তো আর বাদ হয় নাই। ডরে ভয় কান্তাছি, না জানি কিরম শহীদ আমি হমু। যদি আমার আলো কম হয়, শাহাদাতের আলো যদি ভালো না হয়, আর যদি আমার পুলসরাতের উপর থেকে যদি পাও ফসকা যায়, তাহলে পুলসরাতের পুল আল্লাহ নির্ধারণ করেছে দোজকের উপরে। এই পুলসরাত থেকে পড়ে গেলে তো নিচে দোজক, দোজক সহ্য করার যোগ্যতা আমি আব্দুল্লাহ ইবনে রওয়াহার নাই। তাকওয়ার জায়গাটা হলো এই জায়গায় যে নিশ্চিত জান্নাতি জানার পরেও কানবার লাগছে। আপনার আমার মতো না। এই সাহাবায়ে কেরাম, এদের তাকওয়া আল্লাহ, এক আলিশান দরজার তাকওয়া আল্লাহ। তাদের দেখেই নবীজি তাদের শাস্তি দিছে। আর আমাদের তো তাকওয়া নাই। আমাদের কি তাকওয়া আছে? আমাদের ইবাদত নাই, গুনাহ বেশি, তার মানে তাকওয়া নাই। আমাদের দেখলে আল্লাহর রাসূল কি সাজা দিত বুঝার জন্য তবুকের যুদ্ধে তাকান। তবুকের যুদ্ধে আল্লাহর রাসূল নির্দেশ করলেন, মদিনার যা আসো সব আমার সাথে যুদ্ধে চলো। নবীজির জিন্দেগীর শেষ যুদ্ধ, রোমকদের সাথে আল্লাহর রাসূল বেরিয়ে পড়লেন। নবীজি যাকে যাকে মদিনায় থাকার অনুমতি দিলেন, তারা ছাড়া রাসূল বললেন, সব আমার সাথে চলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে 30,000 মুজাহিদের কাফেলা লইয়া আল্লাহর রাসূল তবুকের দিকে রওনা করলেন, যার ভেতরে 10,000 শুধু ঘোড়সওয়ার অশ্বারোহী যোদ্ধা ছিল। 30,000-এর ভিতরে 10,000 হলো ঘোড়সওয়ার। এটাও রোমকদের সাথে যুদ্ধ হবে। আল্লাহর রাসূল নিজে সেনাপতি। নবীজি আলী ইবনে আবি তালিবকে বললেন, আলী, আমি যাচ্ছি, তুমি মদিনায় থাকো, মদিনার সব পুরুষ লয়ে যাইতেছি, বাচ্চার নারী করে রেখা যাইতেছি, এগুলো পাহারা তুমি দিবা। হযরত আলী বলেন, যুদ্ধের ময়দানে যেতাম, যুদ্ধ করতাম, শহীদ হইতাম, গাজী হইতাম, কই রেখা গেলেন? নারী পুরুষ পাহারা, বাচ্চা আর মহিলা গো পাহারায় আমারে দিচ্ছেন। আল্লাহর রাসূল আলীকে বলে, আলী, তুমি হলো বিমনজিলাতি হারুন। মুসা যেমন হারুনকে নিজের দায়িত্ব দিয়া গেছে বসায়া, আমি তোমাকে আমার দায়িত্ব দিয়া বসায় গেতেছি, সুতরাং তুমি আমার দায়িত্ব পালন করবে। অনেক মর্যাদার আসনে তোমারে বসায়া দিয়ে গেলাম। নবীজি ব্যাপক নির্দেশ করলেন, সব যুদ্ধে চলো। কিন্তু মুনাফিকরা ভেটো দিতেছে, অভাবের দিন কিসের যুদ্ধ দেয়, যুদ্ধে কেমনে যাবো? মুনাফিকরা কয়, বাগানে খেজুর পাকছে, কেমনে যাবো? মুনাফিকরা কেউ যুদ্ধে সামিল হইল না।
এমনকি সাহাবায়ে কেরামের জামাতের ভেতরে 5 জন সাহাবী গাফলাতের ভেতরে পড়ে গেলেন। ওনারাও যাই করে বের হইতে পারতেছেন না। নবীজি মদিনার থেকে বেরিয়ে চলে গেলেন, যার ভেতরে আবু যর গিফারির মতো উঁচু পায়ার সাহাবীও আছে। আবু যর নবীজির খাদেম, উনিও রয়ে গেছে। যেমনই পরে যেমনই সাহাবীরা চলো গাফলাত, আমি পরে আসি, পরে যা শরীক হয়ে যাব। এই গাফলাতে আক্রান্ত যারা, তাদের 2 জন তো রাসূলের সাথে যায় তাবুকের যুদ্ধে শামিল হয়ে গেল পরে, কিন্তু 3 জন আর যাইতে পারল না। তারা মদিনার থেকে যাই করে না বের হতেই রাসূলে আরবি মদিনার থেকে মদিনার দিকে পথ ধরলেন। যুদ্ধ থেকে আল্লাহর রাসূল আবার মদিনায় প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিলেন। এবার যখন যারা 3 জন রয়েছে মদিনায়, 11 মাথা খারাপ, নবী তখন চলে আইতেছে, সবাই গেছে, খালি আমরা 3 জন বাটে পড়ছি। গাফলাতি করে যাইনি, গাফলাতি করে যুদ্ধে শামিল হই নাই, ইচ্ছা করলেই পারতাম, যাই নাই। যুদ্ধের বর্ণনাকারী কাব ইবনে মালিক নিজে বর্ণনা করেন, আমি নওজওয়ান একজন সাহাবী, কিন্তু যুদ্ধে গাফলাত করে শামিল হইলাম না। আল্লাহর রাসূল মদিনায় ঢুকে আমাদের 3 জনরে বললেন, তোমরা যাও নাই কেন? কাব, তোমার কি ঘোড়া ছিল না? ছিল 2টা। শরীর অসুস্থ ছিল নাকি? কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। যাও নাই কেন? যাই করে যাই নাই, গাফলতি করছি। গাফলতি সাজা কি? আল্লাহর রাসূল বলে, এই মদিনার সাহাবীরা, এই 3 জনের সাথে তোরা আর কথা বলবি না, এদের বয়কট করা হলো, বন্ধ দেওয়া হলো। ওরা সালাম দিলে তোরা সালাম লবি না, ওদের সালামের জবাব তোরা দিবি না, ওদেরকে সালাম দিবি না, ওদের সাথে কেউ কথা নেই। তাদেরকে বয়কট ঘোষণা করা হলো। কাব ইবনে মালিক বলে, শুধু একটু গাফলতির অপরাধী এমন শাস্তি আসছে আমাদের কপালে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সালামের উত্তর দেন না, সাহাবীরাও দেয় না, বয়কট হয়ে গেছি আমরা। নবীর সামনে গেলে নবীজি তাকায় না, অন্যদিকে মুখ ঘুরায় লয়। বাজারে গেলে কেউ আমাদের দিকে তাকায় না, অন্যদিকে ফিরে যায়। কঠিন এক বয়কট জীবন আমাদের শুরু হয়ে গেল, কারণ আল্লাহর রাসূল নারাজ। এ কারণে মদিনার সবাই নারাজ, কেউ কথা বলে না। এর ভিতরে আবার আল্লাহর রাসূল 1 মাস পরে ডাইকে বলে, এই কাব, ঘরে বউ আসেনি? জি আছে, বাপের বাড়ি পাঠায় দাও। যে বিবিয়ে খাবার টাবার রান্না করে খাওয়াইতো, এটাও শেষ। তার মানে হলো, এখন যদি মইরা যায় তাইলে মৃত্যুর খবর বলার মানুষও ঘরে নাই। তার চেয়ে ভয়ঙ্কর কথা হলো, মইরা গেলে কেউ জানাজায় আসবে না, কারণ বয়কট। তার চেয়ে বেশি ভয় হলো, আমি কাব যদি না মরি, আমি জীবিতই থাকি, কিন্তু যদি রাসূলের ইন্তেকাল হয়ে যায় তাহলে ওহির দরজা বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের সাথে আমরা বয়কট থাকব। এই কঠিন মৃত্যুর চিন্তা নিয়ে হযরত কাব ইবনে মালিক বলে, খালি কান্তাম, কারণ বয়কট অবস্থায় মারা গেলে জানাজায় মানুষ থাকে না। আমি মাঝে মাঝে চিন্তা করি, এই যে আওয়ামী লীগ, যারা 16 বছর এই দেশের মুসলমানের উপর অত্যাচার করছে, মুসলমান মানে ওলামাদের উপর অত্যাচার করছে, এই দেশের আলেমদেরকে জেলে রাখছে, এই দেশের মাদ্রাসাগুলোকে পেরেশান করেছে, আজকে পুলিশ পাঠায়, কালকে দুদকের লোক পাঠায়, এই দেশের ওয়াজ মাহফিলের মাইকগুলো টানাইতে দেয় না, অনুমতি দেয় না, যে পেরেশান হালত যেটা করছে। আর মুসলমানের শিক্ষা এর উপরে আক্রমণ করে, ট্রান্সজেন্ডার
ডারউইন গোমাতার শিক্ষা দিয়ে মুসলমানের মুসলমানিত্ব সরায়া মুসলমানদেরকে হিন্দু বানানোর যে চক্রান্ত করেছে, আলেমদেরকে জেলে দিয়া নাস্তিকদেরকে দিয়ে দেশ চালায়া এদেশের মুসলমানের উপরে ধর্মীয় যে অত্যাচার করেছে, এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার নামে গোটা দেশ তাদের উপরে বিদ্রোহ ঘোষণা করেছে। শেষ বেলায় হালত এমন হয়েছে যে দেশে থাকার জায়গা নেই। এখন যদি এইরকম বয়কট অবস্থায় কারোর মরণ হয়, আমি চিন্তা করি যে হের জানাজাটা কিরকম হবে। যদি বয়কট অবস্থায় কারোর মৃত্যু হয়, তাহলে এই বাঙালি তো, এই মৌলবীরা তো তার জানাজায় যাবে না। যে জুলুম করেছে তা এই জালিমের জানাজায় তো কেউ শরীক হইব না। ওই উবাইদুল মুক্তাদির হুজুর করে পিটাইছে। এখন চিন্তা করেন তো, এই বয়কট অবস্থায় এখন ক্ষমতায় থাকলে না তাও কিছু আওয়ামী লীগ এসে পড়তো জানাজা। উবাইদুল মুক্তাদির যদি মারা যায়, ওর জানাজা কে পড়াইব আর কে পড়বো? ওর জানাজা নিজেরই পড়ন লাগবো। বয়কট হালতের মরণ বড় খারাপ। কিন্তু আমার কথা হলো, এই বয়কটটা যে রাসূল করলেন, 50 দিন পরে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাদের ক্ষমা করলেন। কি জন্য বয়কট করছেন? ওই যাই বলে গাফলাত করে যুদ্ধে যায় নাই, এ কারণে। যদি এটাই হয় হালাত, আমরা ইসলাম দড়ি দড়ি করে যারা একেবারে ইসলাম শূন্য কবরে যাই, এদের সাথে ময়দানে মাহশরে নবীর আচরণ কেমন হতে পারে? চিন্তা ভাবনার বিষয় কিনা? জোরে আওয়াজ করে বলেন। চিন্তা ভাবনার বিষয় না? এই গাফলাত কিন্তু শয়তানের ধোঁকা। গাফলাত থেকে বাঁচতে হবে, শয়তানের প্রত্যেকটা ধোঁকার থেকে বেঁচে একজন মুমিন ইসলামের ভেতরে জিন্দেগি বছর করবে, ইসলামের ভেতরে যেন তার মরণ হয়, এই প্রচেষ্টা সে রাখবে। নফস দুশ্মন ও শয়তান দুশ্মন থেকে বেঁচে নিরাপদে জান্নাতের পথে যদি কেউ না চলে, তাহলে কিন্তু গন্তব্য পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। সুতরাং নফস শয়তানের ধোঁকায় পড়া যাবে না, ইবলিস শয়তানের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। ইবলিস শয়তান যদি পারে তাহলে কাদিয়ানি বানায় দিবে, সর্বনিম্ন সাদিয়ানি বানায় দিবে, কমস কম হয়তো কাদিয়ানি বানাইব। কাদিয়ানি যদি না বানাইতে পারে তাহলে কইব যে তুই তো বুঝোস, একা একা চলতে থাক, কিসের মোল্লা, কিসের মৌলবী, কিসের কি, সাদিয়ানি বানায় দেবে। ধোঁকায় পড়ো না, শরীয়তের উপরে চলতে, উলামা হযরতদের নিগরানিতে জিন্দেগীর প্রতিটি ক্ষেত্রে শরীয়তের বিধানকে বাস্তবায়ন করো। নফস শয়তান আর ইবলিস শয়তানের ধোঁকা থেকে নিজেকে হেফাজত করো। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ইয়া আল্লাহ। আলেম উলামা যেখানে, আমরা থাকবো সেখানে। নফস শয়তানের ধোঁকায় পড়বো না ইনশাআল্লাহ। জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সোজা করেন, দোয়া হইবে এখন। শয়তানের ধোঁকার থেকে যেন বেঁচে চলতে পারি, দিনের উপরে চলতে পারি, কিছু সাদাকা কইরা একটু দোয়া করলে দোয়া কবুল হইব। সিধা পকেটের ভিতরে হাতটা ঢুকায় আলান, যার পকেটে যা আছে এটি বাইর করে ফেলান। ছাত্ররা রুমাল দিয়ে একটা চক্কর লাগাও, ইনশাআল্লাহ সাদাকার পরে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে ওয়াসওয়ায়ে শয়তানি এবং নফসানি ওয়াসওয়াসাত থেকে নিজেকে মাহফুজ রেখে আল্লাহ তাআলা আমাদেরকে কদম কদম দিনের পথে চলার তৌফিক দান করেন, আমিন বলেন। হ্যাঁ, তাড়াতাড়ি কর, ভিতরে ঢুকো। মোহতাম সাহেব কইছে কারা কারা আমার হাতে দিব, হাত পর্যন্ত আইতে গেলে সমস্যা আছে, রুমালে দেন, চক্কর লাগান। আল্লাহ তাআলা আপনাদের সাদাকাগুলো কবুল করে, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে, দিন দিন এই মাদ্রাসার তারাক্কি আল্লাহ তাআলা দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
নফস শয়তান ও ইবলিস শয়তানের ফিরিক থেকে আল্লাহ তাআলা হেফাজতের জিন্দেগি দান করে। সাহাবায়ে কেরামের মতো তাকওয়াওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের নসিব করে। হ্যাঁ, রুমালে একবার দিছে, কে আমার হাতে দিব, কে দিব হাতে? একবার দিছে, আবার এখন করতে দিব। হ্যাঁ দিছে, এটা কিন্তু কয় নাই, এখন কয় যে হাতে দিব। হাতে কি দিব? আমার হাতে যারা দিছে তারা তো দিছেই, তারপরেও যারা দিবেন দেন, গেছে, ডবল করেন সাদকা, আল্লাহ তাআলা বারাকা দান করেন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন দুদিন ব্যাপী সম্মেলনের শেষ মুহূর্তে দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছে। ইয়া আল্লাহ, তোমার পর্যন্ত পৌঁছতে চাই, নফসের ধোঁকা থেকে তুমি আমাদের হেফাজত করো, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। ইসলাম মুসলমানিত্ব আমাদের তুমি দান করো, আমরা যেন নামের মুসলমান না হই, হাকিকি দিন মেনে তোমার খাঁটি গোলাম হিসেবে আমাদের তুমি চলবার তৌফিক দান করো। আল্লাহ, 2 দিন যা আলোচনা হয়েছে তোমার বান্দা বান্দীদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করো। দাওরায়ে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা, দিন দিন মাদ্রাসার তারাক্কি আর উন্নতি দান করো। মুতাওয়াল্লি পরিবার এবং এই মাদ্রাসার সহযোগী যারা রয়েছে সকলকে ইয়া আল্লাহ আজরে আজিম তুমি দান করো। এই মহল্লার যত মানুষ কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা অসুস্থ রোগী আছে তাদের সুস্থ করে দাও। যারা সাদাকা খায়রাত করেছে তাদের সাদাকাগুলো কবুল মঞ্জুর করে নাও। মাদ্রাসার আসাতিজা-এ কেরাম, তালবে ইলম যারা আছে তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন দিন সকলকে বুঝার তৌফিক দাও, সকলের দিন মানার তৌফিক দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাপ নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। যাদের আব্বা আম্মা কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা জীবিত আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমান যারা তাদের জন্য তুমি মদত পাঠিয়ে দাও। মসজিদুল আকসাকে আজাদ করে দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি তুমি দান করো আল্লাহ। বাংলার জমিনে শান্তি দাও। উলামায়ে কেরামের আজমত মোহাব্বত সবার দিলে বসায় দাও। শাহীদিন উলামায়ে কেরামের মা তাহতে মানার তৌফিক দাও। বিশ্ব ইজতিমা কাকরাইল মসজিদকে হেফাজত করো। সকল প্রকারের চক্রান্ত থেকে দাওয়াত ও তাবলীগকে তুমি রক্ষা করো আল্লাহ। মুরব্বীদের আমানতকে হেফাজত করার যোগ্যতা তুমি আমাদের দান করো। যত খায়ের যত কল্যাণ সব দাও, কল্যাণ থেকে আমাদের বাঁচাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা হবে না, সালামে বিদায়। আসসালামু আলাইকুম।